জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ জানান, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। গ্রহণযোগ্য সংশোধনী আনতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শিক্ষক, পেশাজীবী, আইনজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করবে এই কমিটি বলেও জানিয়েছেন তিনি। আলোচনায় কারা অংশ নেবেন তা পরে জানিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কমিটিতে নাম না দিলেও তাদের পরামর্শ ও মতামত নেওয়া হবে। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। তারপরে বিল যখন আসবে, সংবিধান সংশোধনী বিল, পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠকের বিষয়ে আরও জানতে জাতীয় সংসদ ভবনে আছেন সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাদিয়া, আজকে প্রথম বৈঠকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তানি, আপনাকে একটু জানিয়ে রাখি যে সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিশেষ কমিটি, সেই কমিটির প্রথম বৈঠক ছিল আজ। সেই বৈঠক খানিকক্ষণ আগে শেষ হয়েছে এবং আইনমন্ত্রী আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা করেছে সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে। তারা ভবিষ্যৎ তাদের কর্মপরিধি কী হবে, কাদেরকে নিয়ে তারা আলোচনা করবে এবং কাদের পরামর্শ তারা নেবেন সেই বিষয়গুলো আলোচনা করেছে। এবং আইনমন্ত্রী জানিয়েছে যে জুলাই জাতীয় সনদের কথা সেটি আসলে তারা অক্ষরে অক্ষরে পালন করতে চান এবং জুলাই যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্নের যে বাংলাদেশ, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় সরকার। এবং বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে সেই প্রতিশ্রুতিগুলোও তারা বাস্তবায়ন করতে চায়। এছাড়া জুলাই সনদকে তারা বাইপাস করে আসলে কিছু করতে চান না। তারা মূলত জুলাই সনদকে সামনে রেখেই সংবিধান সংশোধন করতে চায়, এমনটি জানিয়েছেন। এবং এর আগে কিন্তু বৈঠকের মাঝপথে আমাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তারা বলেছেন যে এই কমিটির সামনে তেমন কোনো চ্যালেঞ্জ নেই। তাদের যে সদস্যরা রয়েছেন সবাই মিলে নাগরিক সমাজ থেকে শুরু করে আইনজ্ঞ থেকে শুরু করে সবার সাথে আলোচনা করেই মূলত সংবিধান সংশোধনের পথে এগোতে চান। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিরোধী দলকে কিন্তু তারা আহ্বান জানিয়েছিলেন যে এই কমিটিতে নাম দেওয়ার জন্য 5 জন সদস্য চেয়েছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু নাম এখন পর্যন্ত দেয়া হয়নি, যেহেতু বিরোধী দল আসলে সংবিধান সংস্কারের কথা বারবারই বলে আসছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সংবিধান সংশোধন করতে চান তারা। তো সেই বিষয়ে একটি মতবিরোধ আছে, সেই কারণে কিন্তু এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে কোনো নাম দেয়া হয়নি। তো তারপরও স্বরাষ্ট্রমন্ত্রী যেটি জানিয়েছেন, বিরোধী দলের পক্ষ থেকে নাম না দেয়া হলেও তারা আসলে তাদের পরামর্শ গ্রহণ করবেন এবং বিরোধী দলকে তারা সবসময় স্বাগত জানান। যে কোনো সময়ই বিরোধী দল আসলে এই কমিটিতে অংশ নিতে পারে। তো তানি, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।